দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোর কালার কত সুন্দর এসছে। জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। আজকে বানাবো 10 টাকা সুজি দিয়ে কালারফুল মিনি মিষ্টি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। এবার এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে আমি সুজিটা হালকা ভেজে নেব। বন্ধুরা, সুজিটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেড় বাটি মতো জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সুজিটা আমি ডোর আকারে তৈরি করে নেব। বন্ধুরা, সুজিটা ডোর আকারে হয়ে গেছে। এবার আমি সুজিটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এই সুজির ডোর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। এখানে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। অল্প অল্প দিয়ে সুজির ডোটা ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, সুজির ডোটা ভালোভাবে ঠেসা হয়ে গেছে। এবার আমি মিষ্টির শেপ দিয়ে দেব। বন্ধুরা, ছোট ছোট এরকম লেচি কেটে গোল করে আমি মিষ্টির শেপ দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, মিষ্টিটা কালারের জন্য এখানে আমি ইয়েলো ফুড কালার নিয়ে নিচ্ছি। এখানে আপনারা কালারটা দিতে পারেন, নাও দিতে পারেন।
অল্প পরিমাণ জল দিয়ে সুজির ডোটা মাখিয়ে নেব। বন্ধুরা সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এবার এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 বাটি জল দিয়ে দেব। বন্ধুরা এবার এর মধ্যে 3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। বন্ধুরা সাদা মিষ্টির জন্য আমি এই চিনি শিরার মধ্যে কয়েকটা মিষ্টি আমি সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো ফুলে ডগর হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে, হালকা মিডিয়াম আঁচে রেখে আমি মিষ্টিগুলো ভেজে নেব। বন্ধুরা আঁচটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো হালকা আঁচে বন্ধুরা ভেজে নিতে হবে। একটা মিষ্টি উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার হলুদ মিষ্টিগুলো ভেজে নেব। বন্ধুরা হলুদ মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা
মিষ্টিগুলোর কালার কতটা সুন্দর এসছে। মিষ্টিটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এই মিষ্টিটা 2 ঘন্টা মতো চিনির রসের মধ্যে রাখলে আরো ফুলে ডগর ডগর হয়ে যাবে। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। তাহলে বন্ধুরা, ভিডিওটা যে পর্যন্ত, পরের দিন একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।